আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। অনুশীলনী 4.2 ষষ্ঠ শ্রেণী বীজগণিতীয় সূচক নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাম দিকে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন 1 যেখানে বলছে সরল করতে, কিন্তু তার আগে আমরা ডান দিকে কিছু আলোচনা করব। একটু বেসিক আইডিয়া না থাকলে অঙ্কগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো না। তো চলো শুরু করি। যেহেতু আমাদের টপিকস হচ্ছে সূচক, ইংরেজিতে আমরা বলে থাকি এক্সপোনেন্ট। সূচক হলো গাণিতিক একটি বিশেষ নিয়ম যা কোনো সংখ্যাকে একাধিকবার গুণ করার সহজ উপায়। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন 3⁴, এটার মানে হচ্ছে কি 3কে 4 বার গুণ করা হয়েছে। আমরা 3⁴ এখানে 81 লিখতে পারি, যার অর্থ হচ্ছে 3 গুণ 3 গুণ 3 গুণ 3। এখন এই যে ব্যাপারটা আছে, এখানে যেটা হচ্ছে আর এখানে যেটা আছে সেটা এখানে x হতে পারে, এখানে 2 হতে পারে, অথবা এখানে a হতে পারে, এখানে 5 হতে পারে। যাই হোক না কেন, এই যে x অথবা a, এই যে পোর্শনটা আছে এটাকে বলা হয় বেস, বাংলায় হচ্ছে ভিত্তি। আর উপরে আমরা পাওয়ার হিসাবে যেটাকে দেখতেছি এটা হচ্ছে আমাদের এক্সপোনেন্ট। ওকে, তো এখন আমরা এই যে সরল অঙ্ক করব, এই সরল অঙ্ক করতে গেলে আমাদের কিছু বেসিক নিয়ম জানতে হবে। যেমন আমরা জানি যে a গুণ a, এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি, যেহেতু গুণ অবস্থায় আছে সুতরাং a স্কোয়ার। এটার কারণটা কি? কারণটা আরেকটু সহজ করি। যেমন a⁻³ আছে গুণ a⁻, ধরলাম 2 আছে। এখন এটা আমরা সবাই জানি যে a⁵। কেন? কারণ হচ্ছে এই যে বেসটা হচ্ছে a, যখন বেস একই রকমের থাকবে তখন গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হবে, অর্থাৎ a⁵ প্লাস 2 মানে হচ্ছে a⁵। ওকে, তো এখন আমরা যে সরলগুলো করব এখানে কিন্তু দেখো গুণ অবস্থাতে আছে। এই গুণ অবস্থার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক নিয়ম জানতে হবে। যেমন এক্সপোনেন্ট যদি থাকে, আমরা যদি এভাবে একটা উদাহরণ দেই যে 2a গুণ 3a³। ওকে, তো স্বাভাবিকভাবে 2 আর 3 হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবক গুণ হলো 3 দোকানে 6। আর এই এর উপরে কিছু নাই, কিছু না থাকা মানে হচ্ছে পাওয়ার 1, অর্থাৎ এক্সপোনেন্ট 1। আর এখানে এর পাওয়ার হচ্ছে 3, যেহেতু গুণ অবস্থা সুতরাং a⁴ 1 + 3, বা আমরা লিখতে পারি 6a⁴। ওকে, তো এখন আমরা বুঝতে পারলাম একাধিকবার গুণ করার সহজ উপায়। এটা মূলত ঘাত বা পাওয়ার বলি। এই যে আমরা বলি যে x⁻2 a⁵, এখানে 5 হচ্ছে আমাদের পাওয়ার বা ঘাত, আর a বা x হচ্ছে আমাদের ভিত্তি বা বেস। এইটুক যদি আমরা মোটামুটি বুঝতে পারি, আমাদের বেসিক ধারণাটা হয়ে গেল। এখন অঙ্ক করতে করতে আমরা আরও সামনের দিকে যাব। তো আজকে আমরা প্রথম পর্ব, একটু লিখে রাখি, পর্ব 1। এই পর্ব 1-এ আমরা 1 নম্বর অঙ্ক 4.2 শুরু করতে যাচ্ছি। আশা করি আগামী কয়েকটা পর্বের মাধ্যমে আমরা এই অনুশীলনীটি শেষ করতে পারবো। তো চলো শুরু করি। 1-এর ক বা 1-এর 1, এখানে রোমান চিহ্ন ব্যবহৃত হয়েছে। 1-এর 1 কি দেওয়া আছে? x⁻³ বা x³ আর x⁻7। তো নিয়ম অনুযায়ী এই x হচ্ছে আমাদের বেস বা ভিত্তি, তাই না? আর 3 আর 7 হচ্ছে আমাদের পাওয়ার বা ঘাত। গুণের ক্ষেত্রে কি হবে? পাওয়ারগুলো যোগ হবে যদি একই ভিত্তি থাকে, অর্থাৎ এখানে যেহেতু একই আছে সুতরাং x এই 3 যোগ 7, তার মানে কত হবে? x⁻10। এটাকে আলটিমেটলি এভাবে বলা যায় যে x গুণ x গুণ x, এই হলো আমাদের 3টা x, যেটা হচ্ছে x³। তার সাথে আমাদের গুণ করতে হচ্ছে কি? x গুণ x গুণ x গুণ x, 1টা 2টা 3টা 4টা গুণ 5টা 6টা 7টা, এই হচ্ছে আমাদের x⁻7। সুতরাং তাহলে মোট কয়টা হলো? আমরা যদি গুণি তাহলে পাবো হচ্ছে 10টা, অর্থাৎ x⁻10। এইটাকেই আমরা এইভাবে লিখছি।
ওকে, কারণ এতগুলো এক্স তো লেখা যায় না। যেমন আমাদের যদি এরকম থাকতো যে এক্স টু দি পাওয়ার 15 গুণ এক্স টু দি পাওয়ার 50, তাহলে কি আমরা 15 বার এক্স লিখবো বা 50 বার এক্স লিখবো? না, সেটা সম্ভব না। আমরা যেহেতু নিয়মটা জানি, বেস যখন একই থাকবে অর্থাৎ এক্স, তখন গুণের ক্ষেত্রে, মনে রাখো, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। অর্থাৎ 50 প্লাস 15 মানে এক্স টু দি পাওয়ার 65। শুরুতে একটু বেসিক আলোচনা করলে সুবিধাটা কি, অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে। 2 নাম্বার কী দেওয়া আছে? এ কিউব গুণ এ গুণ এ টু দি পাওয়ার 5। এর মানে কি? এই ভিত্তি কিন্তু একই, অর্থাৎ বেজ একই, লিখলাম এ। এখন পাওয়ারগুলো কি হয়ে যাবে? যেহেতু গুণ করছি তার মানে যোগ হয়ে যাবে। এখানে আছে 3 যোগ এই এর উপরে কোনো পাওয়ার নাই, তার মানে হচ্ছে 1 যোগ এখানে আছে 5, তাহলে কত আসতেছে? এ টু দি পাওয়ার 3 আর 1 4, 4 আর 5 9। ওকে, তারপরে আমরা এখন 3 নাম্বার অঙ্কটা করি। কি দেওয়া আছে একটু লিখে ফেলি। এক্স টু দি পাওয়ার 4 গুণ এক্স স্কোয়ার গুণ এক্স টু দি পাওয়ার 9। তাহলে বেজ হচ্ছে এক্স, তাহলে ঘাত কত বা পাওয়ার কত? একটাতে 4, একটাতে 2, একটাতে 9। যেহেতু গুণ অবস্থা আছে তার মানে সবগুলো যোগ হবে। 4 যোগ 2 যোগ 9, তার মানে কি? এক্স টু দি পাওয়ার 4 আর 2 6, 6 আর 9 হচ্ছে 15। ওকে, তার মানে 1 2 3 আমাদের হয়ে গেল। আমরা কিন্তু পাশাপাশিও করতে পারি। দেখো এখানে আছে এম, এম স্কোয়ার, তারপরে আছে এন কিউব, এম কিউব, এন টু দি পাওয়ার 7। আমরা বেটার একটু করেই দেখি। 4 নাম্বার আমরা একটু লিখে ফেলি। এম গুণ এম স্কোয়ার গুণ এন কিউব গুণ এম কিউব গুণ এন টু দি পাওয়ার 7। দেখো এখানে কিন্তু দুইটা চলক আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। যেহেতু গুণ অবস্থায় প্রথমে যেগুলো সিমিলারিটি আছে, অর্থাৎ এম সব যেহেতু গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এম এর পাওয়ারের সাথে এম এর পাওয়ার যোগ হবে, এন এর পাওয়ারের সাথে এন এর পাওয়ার যোগ হবে। অর্থাৎ এখানে এম একটা আছে, তার মানে 1 প্লাস, তারপরে আছে এম স্কোয়ার অর্থাৎ 2 যোগ এখানে আছে এম কিউব অর্থাৎ এখানে 3, এরপর গুণ আমরা নেব এন, এনের পাওয়ার এখানে 3, গুণ অবস্থা যেহেতু তার মানে এই 7ও কী হবে? যোগ হবে। তাহলে আমরা কি পাচ্ছি? এম টু দি পাওয়ার 1 আর 2 3, 3 আর 3 6 গুণ, আর এখানে এন হয়ে যাচ্ছে 10। ওকে, এই হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি লেখা আছে আমরা করে ফেলি। লেখা আছে এই যে হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটা, 3a গুণ 4b গুণ 2a গুণ 5c গুণ 3b। প্রথম কাজ কি আমাদের? এই যে ধ্রুবকগুলো আছে 3 4 2 5 3, এইগুলোকে যদি আমরা গুণ করি, আমরা দুইটা কাজ করতে পারি। এক হচ্ছে 3 গুণ 4 গুণ 2 গুণ 5 গুণ 3 একদিকে রাখলাম। এরপর হচ্ছে এই যে আমাদের এ, এর এখানে পাওয়ার হচ্ছে 1, এই এ পাওয়ার হচ্ছে 1, তার মানে 1 যোগ 1 গুণ, তারপর হচ্ছে বি, বি এর এখানে পাওয়ার হচ্ছে 1, আর এখানে বি এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ 1 যোগ 1 গুণ সি একা আছে। এখন আমরা কি করব? গুণ যদি করি 3 4 12, 12 দোকানে 24, 24কে যদি আমরা 5 দ্বারা গুণ করি আমাদের কত আসবে? 24 গুণ হচ্ছে 5 অর্থাৎ 120। এই 120কে আবার যদি আমরা 3 দ্বারা গুণ করি আমরা পাবো 360। ওকে, 360। আর এইদিকে এর উপরে 1 যোগ 1 অর্থাৎ এ স্কোয়ার, বি স্কোয়ার এবং শুধু সি, এটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এত বড় একটা জিনিসকে আমরা ছোট করে এভাবে লিখতে পারি। 1 2 3 4 5 শেষ। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব এবং আজকের ভিডিওর শেষ অঙ্কটা করে ফেলব। কি দেওয়া আছে? 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু অবশ্যই গুণ চিহ্ন হবে, এটা হচ্ছে গুণ। তারপরে কি আছে? গুণ 2z স্কোয়ার গুণ 3y স্কোয়ার গুণ 4x স্কোয়ার। ওকে,
এখন নিয়ম অনুযায়ী কী করতে হবে, আমরা এরকম কিন্তু আলাদা আলাদা গুণ লিখতে পারি, অথবা যদি ডাইরেক্ট গুণ করি কোনো সমস্যা নাই। 2 আর 2 4, 3 4 12, আর 4 12 48। ওকে, এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স 2 যোগ 2। এখানে আছে ওয়াই স্কোয়ার, এখানেও আছে ওয়াই স্কোয়ার, অর্থাৎ ওয়াই 2 যোগ 2। এবং ফাইনালি জেড স্কোয়ার একা। তাহলে আমরা কি লিখতে পারি, 48 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। ওকে, খুব সহজেই আমরা অঙ্কগুলো করে ফেললাম এবং আমরা শুরুটা করলাম পর্ব 1 ও সরল অঙ্কের মাধ্যমে। এবং এই পর্বটা আমরা একটু দ্রুত করার চেষ্টা করব, কারণ আমাদের অনেক কিছু শেষ করতে হবে। তো বীজগণিতীয় সূচকের 4.2 পর্ব 1-এ আমরা 1 নম্বর অঙ্ক করলাম, যেখানে ছিল 6টা অঙ্ক এবং কিছু বেসিক আলোচনাও করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় পরিশ্রম করতে থাকো। দ্রুত এই চ্যাপ্টারটা আমরা শেষ করব, যাতে অন্য একটা চ্যাপ্টারে খুব দ্রুত বুঝতে পারি। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, এই ধরনের অঙ্কে কোনো ধরনের যদি সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে, অথবা বইয়ের যে কোনো অঙ্ক নিয়েও কোনো সমস্যা থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফেজ।